সুমন, হজ ক্যাম্পের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, আর এ পর্যন্ত ব্যবস্থাপনা নিয়ে হজ যাত্রীরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে আছি আশকোনা হজ ক্যাম্পের ঠিক ইমিগ্রেশনের ভেতরে। আপনারা জানেন যে এখানে কিন্তু দুই দেশের ইমিগ্রেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ সৌদি কর্তৃপক্ষ কিন্তু এখানেই আছেন এবং বাংলাদেশি যে কর্তৃপক্ষ তারা সবাই মিলে দুই দেশের ইমিগ্রেশন এখানে শেষ করছেন এবং এখান থেকে কিন্তু সরাসরি রুট টু মক্কায় তারা সরাসরি মক্কায় চলে যাচ্ছেন। আপনারা এখন যেমনটি দেখছেন অল্প কিছু ইমিগ্রেশনের বাকি রয়েছে, যাদের ফ্লাইট আজ দুপুর 12:55 তারা কিন্তু এই মুহূর্তে ইমিগ্রেশন শেষ করছেন এবং ব্যবস্থাপনা নিয়ে যেমনটি জানতে চেয়েছিলেন, শুরু থেকেই এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে সব যাত্রীরাই সন্তুষ্টি প্রকাশ করছেন। তারা বলছেন যারা তাদের অভিজ্ঞতা রয়েছে, এর আগেও বেশ কয়েকবার হজে গিয়েছেন, তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলেছেন অনেকটা ভোগান্তিমুক্তভাবে এবারের হজযাত্রাটি হচ্ছে। আপনি যেমনটি দেখছেন ইমিগ্রেশনের ভেতরে কিন্তু এখানেই যাবতীয় ব্যাগ চেকিং বা ভিসা পাসপোর্ট সব কিছু চেকিংয়ের ব্যবস্থাটি কিন্তু এখানে করা হয়েছে এবং এরপরে এই চেকিংটি পাড়িয়ে দেওয়ার পরবর্তীতে তারা কিন্তু বাসে উঠে সরাসরি বিমানে উঠবেন এবং বিমানে উঠে মক্কার উদ্দেশ্যে বা মদিনার উদ্দেশ্যে চলে যাবেন। আমি যেমনটি জেনেছি এখন পর্যন্ত প্রায় 1700 জনের কিন্তু ভিসা আটকে রয়েছে এবং প্রতিদিনই ভিসা পেয়ে যাচ্ছেন। হজ অফিস বলছেন যারা এখন পর্যন্ত ভিসা পাননি তারা দ্রুত সময়ের মধ্যে ভিসা পাবেন এবং শতভাগ হজ যাত্রী যারা এবার আবেদন করেছেন তারা এবার নির্বিঘ্নে হজে যাবেন, এমনটি কিন্তু হজ অফিস থেকে বলা হয়েছে। তবে কিছুটা সংকট দেখা দিয়েছিল যখন নসক অর্থাৎ সৌদি কর্তৃপক্ষ যেই সফটওয়্যারে আবেদন করার সুযোগ করে দিয়েছিলেন, নতুন সফটওয়্যারটি, সেখানে কিন্তু আবেদনের শেষ সময় চলে গিয়েছে 2 দিন আগে, কিন্তু এখন পর্যন্ত সৌদি কর্তৃপক্ষ কিন্তু সেটি বন্ধ করেনি। ফলে যেই সংকটটি দেখা দিয়েছিল প্রায় 3000 হজ প্রত্যাশীদের নিবন্ধন শেষ না করা এজেন্সির পক্ষ থেকে, সেখানে একটি সংকট দেখা দিয়েছিল। তবে যেহেতু বন্ধ করেনি সেই সুযোগটি এখন রয়ে গিয়েছে এবং হজ অফিস যেমনটি বলছে সেটি দ্রুত সময়ের মধ্যেই কেটে যাবে। পাশাপাশি আপনার আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু এই হজ করতে গিয়ে 4 বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ গত রাতে আমরা একজন মারা গিয়েছেন এবং এর আগে তিনজনের মৃত্যু হয়েছে, মোট 4 জন। হজ অফিস বলছে বিভিন্ন কারণে বা সাধারণ রোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে এবং তাদের দাফনটি কিন্তু পরিবারের অনুমতিক্রমে সৌদিতেই সম্পন্ন হয়েছে। তো হজ অফিস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ লাইভা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।